আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচি সংরক্ষণের একদম সহজ উপায়। বছর জুড়ে এরকমই কাঁঠালের বিচি থাকবে, কোনো রকম কোনো ফাঙ্গাস হবে না, বিচি কোনো রকম নষ্ট হবে না, একদম এরকমই ঝকঝকে কিন্তু থাকবে। আসলে আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি কিন্তু আমার দাদি, আম্মা, নানিদের এভাবেই কাঁঠালের বিচি সংরক্ষণ করতে দেখে এসেছি। তারা অবশ্য কিন্তু মাটির হাঁড়িতে কাঁঠালের বিচি সংরক্ষণ করতো। যেহেতু আমার এখন মাটির হাঁড়ি নেই, সে কারণে কিন্তু আমি প্রতি বছরই কাচের পাত্রে এভাবে সংরক্ষণ করি। মার্শাল্লাহ এত বেশি ভালো থাকে, মানে আপনি বছর জুড়ে কিন্তু খেতে পারবেন। এরকম একটা কাচের পাত্রে, আর এই যে ঝরঝরে একদম বালিগুলো নিতে হবে। বালি যেন কোনোভাবে ভেজা বা স্যাঁতসেঁতে না থাকে, তাহলে কিন্তু কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে যাবে। তো এরকম একটা কাচের পাত্রে এই যে বালিগুলো আমি স্তর বাই স্তর দিয়ে তারপরে কিন্তু কাঁঠালের বিচি রেখে দেব। একদম বছর জুড়ে কিন্তু এরকম কাঁঠালের বিচি থাকবে, কোনোভাবে কোনো নষ্ট হবে না। আপনি যে কোনো মুহূর্তে কিন্তু বের করে তরকারি খেতে পারেন, ভর্তা খেতে পারেন, বা অনেকে কিন্তু ভেজেও কাঁঠালের বিচি খায়। একদম এইরকমই থাকবে। আসলে আমি প্রতি বছরে কিন্তু এভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করি বলেই কিন্তু আপনাদের সাথে এতটা বেশি শেয়ার হয়ে বলতে পারছি। তো আমার যেহেতু এখন বর্তমানে কাঁঠালের বিচি মানে প্রায় খেয়ে ভর্তা করে করে কয়েকবার খেয়েছি, অল্প আছে, তো এইভাবে রাখলাম। তবে আরও কাঁঠালের বিচি কিন্তু আমি শুকাতে দিয়েছি, সেগুলো কিন্তু আরও একটা বড় কাচের পাত্রে আমি এইভাবেই রেখে দেবো। কারণ কাঁঠালের বিচির ভর্তা, চচ্চড়ি এবং ঝোল খেতে কিন্তু আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে। আমি অনেক বেশি করেই কিন্তু প্রত্যেক বছরই কাঁঠালের বিচি সংরক্ষণ করি, যাতে করে মানে যে কোনো মুহূর্তে বের করে মানে সবাইকে রান্না করে খাওয়াতে পারি। অনেকেই আছেন ছাই দিয়ে কিন্তু কাঁঠালের বিচি সংরক্ষণ করে, কিন্তু ওটা আমার কাছে কেমন জানি একটু দেখতে নোংরা নোংরা লাগে। আর বালি দিয়ে সংরক্ষণ করে, যেহেতু বালি একদম শুকনো ঝরঝরে, একদম মানে কাঁঠালের বিচি গাগুলো খুব সুন্দর পরিষ্কার থাকে, কোনো রকম কোনো ময়লা থাকে না, আর দেখতেও ভালো লাগে। আর এভাবে কিন্তু বছর জুড়ে কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারেন একদম সহজ উপায়ে। আর মার্শাল্লাহ এই যে আমার এক বড় ভাই ভালোবেসে আমাকে কিন্তু অনেকগুলো আম পাঠিয়েছে তার বাগানের। আসলে বাগানের একদম শেষ আম, সে এত দূর থেকে এত মনে করে যে পাঠিয়েছে, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। ভালোবাসার থেকে কিন্তু আর কোনো কিছু হতে পারে না। আর মার্শাল্লাহ আমগুলো একদম ফ্রেশ, তো এখান থেকে কিছু আম কিন্তু আমি সংরক্ষণ করে রেখে দেব। আর সংরক্ষণের আমগুলো কিন্তু সবসময় একদম ফ্রেশ হতে হয়, টাটকা, তাহলে কিন্তু একদম বছর জুড়েই কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। আর সেই কারণেই কিন্তু এই পাকা কয়েকটা আম খেয়ে নেব, আর বাকি যে আমগুলো শক্ত সেগুলো কিন্তু খুব সুন্দর করে সংরক্ষণ করব। আসলে অফ সিজনে কিন্তু যখন থাকে না, ওই সময়টা খেতে কিন্তু ভীষণ মন চায়, আর বাচ্চারা কিন্তু ওই সময় খেতে চায়। তো তারপরে কিন্তু এই তো মানে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়ে কাজগুলো করছিলাম। আসলে একটা কাজের মধ্যে যদি আপনি আরও কয়েকটা কাজ করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার সময় অনেক বেশি সাশ্রয় হয়। তো রোস্টের বাচ্চারা একটু খেতে চেয়েছিল, সেই জন্য একটা মুরগি ছিল, সেটা কিন্তু 4 পিস করে এই তো বসিয়ে দিয়েছি। আসলে এই রান্না করার সময় আমি রান্নাঘরে কিন্তু টুকিটাকি আশেপাশে যে কাজগুলো থাকে বরাবরই কিন্তু সেই কাজগুলো করে নেই। মানে একদমই শুধু রান্না চাপিয়ে দিয়ে দাঁড়িয়ে না থেকে যদি আপনি রান্নাঘরের কাজগুলো নিয়ে করে নিতে পারেন, তাহলে দেখবেন কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি সবকিছু করতে পারছেন। আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে, এই সময় কিন্তু একজন মায়ের অনেক বেশি চাপ থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার রেডি করা, বাচ্চাদের স্কুলে রেখে আসা, আবার নিয়ে আসা, আর এছাড়া পরীক্ষার সময় বাচ্চাদেরকে কিন্তু প্রত্যেকটা মায়েরা অনেক বেশি একটু এক্সট্রা সময় দিতে হয়, কারণ তাদের পাশে বসলে তারা মানে কিভাবে করছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখা যায়। তারপরে যা হোক ঝটপট করে তো রোস্ট রান্না করলাম, আর এখন কিন্তু এই তো বেডটা গুছিয়ে নিচ্ছি। আসলে যেহেতু মানে পরীক্ষার সময়টা বাচ্চা কিন্তু বই টই রেখে একদম বিছানা এলোমেলো করে যায়, মানে রিডিং টেবিলে না পড়ে সে কিন্তু বিছানাতেই পড়বে, বিছানাতে বই খাতা রাখবে, সেগুলো গুছিয়ে রাখে যায়। আর যেহেতু মানে পরীক্ষা দিয়ে এসে যেন খুব সুন্দর ঝকঝকে একটা রুম দেখতে পাই, তাহলে কি যে ভালো লাগে। আর সেই চেষ্টাই করছি। সমস্ত কাজ শেষ করে কিন্তু আবার মেয়েকে নিতে যাব। আসলে একজন মায়ের কিন্তু এইভাবে সারাটা দিন কেটে যায়। তো সব কাজ গোছানো হয়ে গেলে না, আমি নিজেই কিন্তু আমার নিজের ঘরগুলোকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখি যে মানে কি যে একটা ভালো লাগে। আর এছাড়া দেখি যে কোন দিকে কি রকম সব ঠিক আছে কিনা, ভালো লাগছে কিনা। আসলে মানে ঘর সংসার বলতে আমি একদম ভীষণ পছন্দ করি, আর এই ভালো লাগা থেকে কিন্তু নিজে গুছিয়ে আবার বারবার
বারবার তাকিয়ে তাকিয়ে দেখি আর নিজে নিজে কিন্তু বারবার হাসি। তো ঘর গোছানোর পরে কিন্তু এই যে রান্নাঘরটা একদম ক্লিন করে নিলাম। আর ঝকঝকে রান্নাঘরেতে কি ভালো লাগে তাকালে কিন্তু মন আর চোখ দুটোই কিন্তু একদম প্রশান্তিতে ভরে যায়। আর সব কাজ হয়ে গেলে না তারপরে একদম নিজেকে এত বেশি ফ্রেশ লাগে আর ফ্রি লাগে, মনে হয় বাহ! আজকের মতো কাজগুলো সবকিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখতে পেরেছি। আর কিচেনে যেহেতু আমরা মেয়েরা অনেকটা সময় কাটিয়ে দিই আর সেখানেই কিন্তু ভালো লাগাটা বেশি থাকে। তো আমার ছোট্ট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। সবাই পাশে থাকবেন।